চিন্তা করে দেখল যে আমরা যে খুবাইবকে বন্দী করে রাখলাম, তালাবদ্ধ করে রাখলাম, খুবাইব তো মারা যায় না, খুবাইবের তো কোনো সমস্যা হয় না, তাহলে আমরা এইভাবে খুবাইবকে ওই ঘরের ভিতরে রেখে তো কোনো লাভ নাই। খুবাইবকে এখান থেকে বের করে নিয়ে এবার খুবাইবরে আমরা শুলিতে চড়াইয়া দিব, শুলিতে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার কাফিররা খুবাইবকে ওই ঘরের ভিতর থেকে বের করে নিল, ঘরের ভিতর থেকে বের করে নিয়া এবার তারে শুলিতে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দেয়, মুহাম্মদের গোলাম, মুহাম্মদের অনুসারী খুবাইবকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আসনি কেউ দেখার জন্য বের হয়ে যাও। একটাই অপরাধ, ঈমান এনেছে নবীর উপরে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এবার হাজার হাজার কাফিররা ঘর থেকে বের হয়ে গেছে খুবাইবকে শুলিতে চড়ানো দেখার জন্য। এবার তারা একটা মঞ্চ বানাইছে, মঞ্চ তৈরি করেছে। ওই মঞ্চের মধ্যে উঠায়া খুবাইবকে তারা শুলিতে চড়াইয়া দিবে। আল্লাহু আকবার। ওই মঞ্চের দিকে তারা নিয়ে যাওয়া হয়। মঞ্চের দিকে যখন রওনা হয়ে যায়, এবার খুবাইবকে বলেন, রে খুবাইব, তোমাকে একটু পরেই আমরা বিদায় করে দিব, তোমার একটু পরে আমরা শুলিতে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। ও খুবাইব, তোমার জীবনের সর্বশেষ কোনো চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওরে কাফেরেরা, তোমরা আমাকে একটু পরে বিদায় করে দিবা, আমাকে তোমরা শুলিতে চড়াইয়া হত্যা করে ফেলবা, শহীদ করে ফেলবা। আমার এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, তবে আমার একটাই চাওয়া, যেহেতু তোমরা আমাকে তো শুলিতে চড়ায় বিদায় করে দিবা, আমার মরণের আগ মুহূর্তে আমাকে তোমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মাধ্যমে মহান আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। একটু চিন্তা করে দেখেন বাবা, খুবাইবের জীবনের শেষ মুহূর্তে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে খুবাইব বলতেছে, আমারে 2 রাকাত নামাজের সুযোগ করে দাও। এবার খুবাইবরে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় যায়, দাঁড়ায় সুন্দর করে নামাজ আদায় করে, গভীর মনোযোগ বাবা, সুন্দর করে নামাজটুকু আদায় করে নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করে ফেলে। কাফেরেরা এবার ডাক দিয়ে বলে, রে খুবাইব, এত তাড়াতাড়ি তুমি নামাজটা শেষ করলাই, বুঝলাম না রে। তখন খুবাইব ডাক দিয়ে বলে, ও দিয়ে যাইতাম, এই জন্য আমি নামাজ লম্বা করি না। ভাইরা আমার, কাফেরেরা এবার খুবাইবরে মঞ্চের মধ্যে উঠাইছে। একটু গভীর মনোযোগ। মঞ্চের মধ্যে উঠায়া, মঞ্চের মধ্যে উঠায়া এবার ওই যে একটা তক্তা ঝুলানো আছে, খুবাইবের ডান হাতটা টান দিয়া নিয়া ওই তক্তাটার মধ্যে পেরেক মারা শুরু করছে। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। হাতের মধ্যে পেরেক মারে। এবার বাম হাতটা টান দিয়া নিয়ে বাম হাতটার মধ্যেও পেরেক মারে, বাম হাতটার মধ্যে পেরেক মারে। এবার খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে কানলে, কাফেরেরা সুইয়ের ব্যবস্থা করেছে, সুই দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত শুরু করেছে। মহিলারা যেরকম চাউল ধৌত করে একটা পাত্র আছে, এটার মধ্যে অনেকগুলি ছিদ্র থাকে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক এরকম ভাবে খুবাইবের শরীরটাকে একদম ক্ষত বিক্ষত করে দেওয়া হয়।
সারাটা শরীর থেকে রক্তগুলি ঝরতেছে, কিন্তু খুবাইব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, মনে হয় আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, আমার মনে হয় আমি কিছুক্ষণের ভিতরে শাহাদত বরণ করে ফেলবো, শাহাদতের পিয়ালা পান করব। কিন্তু আমার নবী তো মক্কায়, মদিনায়, আর আমি হইলাম মক্কায়। আমার পক্ষ থেকে আমার নবীকে সালামটা কে পৌঁছাবে? আল্লাহ, আমার জীবনের শেষ মুহূর্তে আমার সালামটা আমার পক্ষ থেকে আমার নবীর কাছে তুমি পৌঁছায়া দাও। এবার খুবাইবের এই অবস্থার পরেও কাফেররা ডাক দিয়ে বলতেছে, রে খুবাইব, তোমাকে আমরা এখন একটা সর্বশেষ একটা চান্স তোমাকে দিব, সুযোগ দিব, যদি গ্রহণ করো। বলে, কি সুযোগ তোমরা দিবা? বলে, একটা শর্ত আছে, শর্তটা যদি মানো তোমাকে আমরা আজাদ করে দেব, মুক্ত করে দেব, তোমাকে মারবো না, শহীদ করবো না। এবার খুবাইব ডাক দিয়ে বলতেছেন, কি শর্ত? কোন শর্তের বিনিময়ে আমারে মাফ করবা, আমারে তোমরা মুক্ত করে দিবা? এবার কাফেরদের পক্ষ থেকে ডাক দিয়া বলা হয়, ওরে খুবাইব, শর্তটা হলো শুধুমাত্র তুমি ওইখানে দাঁড়ায়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা গালি দিবা। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন আশিক রাসূল নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে, আরো জোরে বলেন পারে। পারে না, প্রয়োজনে নিজের জীবন দিবে, কিন্তু নবীর ইজ্জতের উপরে আঘাত হতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার খুবাইব ডাক দিয়ে বলতে, কাফেরেরা, তোমরা তো শুধুমাত্র নবীরে গালি দেওয়ার বিনিময়ে দুনিয়ার সামান্য একটু জীবন আমারে তোমরা দিতে চাও। তোমরা মনে রাখো, তোমরা আমাকে একবার শুলিতে চড়াইবা, আমার আল্লাহ আমাকে আরেকবার জীবন দিবে, আরেকবার তোমরা শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দেবে, আবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দেবে। এইভাবে একবার দুইবার নয়, হাজারবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আর হাজারবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। আল্লাহর কসম রে কাফেররা, শোনো, আল্লাহর নবীর ইজ্জতের উপরে একটু আঘাত হতে দেওয়া হবে না। এরা ইমানের উপরে এতটাই অবিচল অটল ছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরা ইমানের জন্য প্রয়োজনে শাহাদত বরণ করব, এই তামান্না নিয়ে তারা ছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানের দাম বেশি না কম? জোরে বলেন, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এই জন্য ইমানের জন্য জীবন দিব, কিন্তু জীবনের জন্য ইমান কথা কয় না। কারণ একটু ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে পৃথিবী 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় আমিনু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় একটা ঘটনা আসছে, আলোচনা দীর্ঘায়িত আর করা যাবে না। আমার প্রাণের ভাইরা, ফেরাউনের নাম শুনছেন আপনারা? কথা বলেন, শুনছেন? এই ফেরাউনের স্ত্রী আসিয়া, আর ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত, যার নাম ছিল মাশেতা। মাশেতার 11টা মেয়ে সন্তান ছিল। আমার প্রাণের ভাইয়েরা, এই মাশেতা নীরবে নীরবে আল্লাহর উপর ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে, চিরুনিটা উঠাই বিসমিল্লাহ বলে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কই, মানিল্লাহ, আমার আব্বা ছাড়া কি তোমার আর কোনো রব আছে? আমার আব্বা ছাড়া কি তোমার আর কোনো প্রভু আছে? তখন মা সেটা বলে, রব্বি ওয়া রাব্বুক, আমার এবং তোমার, এমনকি তোমার বাবার, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মখলুকাতের একজন রব, যিনি হলেন মূসা পয়গম্বরের আল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ।
এই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। এমনি ফেরাউন ৭২,০০০ ৩৬,০০০ জাদুগির হত্যা করে ঘরে ঢুকছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি ছাড়া কি আর কোনো রব আছে? আপনি ছাড়া কি আর কোনো প্রভু আছে? বলে, না, আমি ছাড়া তো আর কোনো রব নাই, আমি ছাড়া তো আর কোনো প্রভু নাই। তাহলে আমার যে কাজের মহিলাটা, যেই মেয়েটা মাথার চুল আশ্রয় দেয়, এই মেয়েটা বলেছে তার নাকি, আপনার নাকি, আমার নাকি একজন রব আছে, যিনি হলেন মুসা পয়গম্বরের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মাথা গরম হয়ে যায়। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, ওই মাসেদারে আমার সামনে হাজির করা হোক। মাসেদারে ফেরাউনের সামনে হাজির করা হয়। হাজির করার পরে মাসেদারে বলে, ওরে মাসেদা, তুমি কি আমি ছাড়া আর কারো প্রতি ঈমান এনেছো নাকি? যখন মাসেদা বলেন, আপনার উপরে তো আমি ঈমান আনি নাই, বরংস আমি এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যারে দেখা যায় না তারে মানতে হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসেদা তুমি কি এখন বুঝতে পেরেছো তোমারে এখন কি করা হবে? এবার মাসেদা ডাক দিয়ে বলতেছেন, না, কি করা হবে আমি বুঝতে পারি না। এমনি ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মাসেদা, তোমার যে 11টা মেয়ে আছে, ওই 11টা মেয়েকে তোমার সামনে এবার জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। এবার মাসেদা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমারে এই ভয় দেখায় লাভ নাই, এই ভয় আমারে দেখায় লাভ নাই। কারণ হলো আমার যে 11টা মেয়ে আছে, ওই 11টা মেয়েও নীরবে নীরবে ওই মহান আল্লাহর উপরে ঈমান এনেছে। এবার এই ফেরাউন জ্বলন্ত তৈলের ব্যবস্থা করেছে। বাবা একটু নিজের জীবনের সাথে মিলান, নিজের জীবনের সাথে একটু মিলান আপনার আর আমার ঈমান আর তাদের ঈমান কেমন ছিল। ফেরাউন ঝুলন্ত তৈল ব্যবস্থা করে মাসে তার 11টা মেয়ে এক এক করে ঝুলন্ত তৈলের মধ্যে ফেলে দেয়। একটু গভীর মনোযোগ দেন বাবা, একটু চিন্তা করেন। এক এক করে মেয়েগুলারে ফালা মার সামনে সন্তানগুলিরে শহীদ করে দিচ্ছে। ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে মাসেদা বলেন, আমি আমার আল্লাহর ভালোবাসার কাছে আমার সন্তানের ভালোবাসা বিসর্জন করে দিলাম। এক এক করে 10টা মেয়েকে যখন শহীদ করে দেয়, 11 নম্বর মেয়েটা কুলের বাচ্চা, দুধের শিশুটা, দুধের বাচ্চাটারে যখন ফেলে দিবে, মার সাথে সন্তানের একটা ব্লাড কালেকশন, ঠিক কিনা জোরে কর। মাসেরা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, মেয়েরা দিয়ে তাকা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। এবার ওই ছোট্ট বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, মাগো, আমার ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসার মধ্যে কমতি আনবা না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসার মাধ্যমে কমতি আনবা না গো মা। ও গো মা, ওই যে জ্বলন্ত তৈল দেখতেছো গো মা, এটা তো জ্বলন্ত তৈল রয়ে নাই গো মা, এখানে পড়তে দেরি হবে গো, আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে দেরি হব না। 11টা মেয়ের শহীদ করে দেওয়ার পরে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মাসেদা, বুঝতেই পেরেছো এখন তোমার পালা, তোমারে শহীদ করা হবে, তোমারে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমার কি জীবনের শেষ কোনো চাওয়া পাওয়ার আছে কিনা? এমনি মাসেদা ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই, তবে একটা চাওয়া আছে। আমার যে মেয়েগুলারে শহীদ করলা, ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে যে শহীদ করে দিলা, আমার মেয়েগুলার যে হাড্ডিগুলা আছে, আর আমারে শহীদ করার পরে আমার যে হাড্ডিগুলি হবে,
ওই হাড্ডিগুলি এক জায়গায় জমা করে একটা জায়গায় দাফন করে দিবা, এটা তোমার কাছে আমার চাওয়া। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাসেদারে শহীদ করে দেওয়া হয়। মাসেদারে শহীদ করে দেওয়ার পরে ফেরাউন বাড়িতে যায়। ফেরাউন তার ঘরের ভিতরে প্রবেশ করে আসিয়ার কাছে যাওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া কোনো কিছু জানতে পারছো কিনা, কোনো সংবাদ পেয়েছো কিনা? আসিয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো সংবাদ পেয়েছি, খবর পেয়েছি। বলে কি সংবাদ তুমি পেয়েছ? আসিয়া বলতেছেন, আমাদের ঘরের কাজের যে মহিলাটা ছিল ওই মহিলাটারে ঝুলন্ত তৈলের মাধ্যমে তার মেয়েগুলার সহ শহীদ করে মহান আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছ। আসিয়া ডাক দিয়ে বলতেছেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আরো দেখেছি মাসেদারে যখন জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করো তখন আমি তাকায়া দেখি আসমানের দিকে, আসমান থেকে মহান আল্লাহর ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা জমিনে নামতেছে আসিয়ার রুহুটা জান্নাতে নেওয়ার, মাসেদার রুহুটা জান্নাতে নেওয়ার জন্য। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া তোর মুখে ওদিকে আল্লাহর নাম, তুই কি আল্লাহর মানুষ নাকি? আসিয়া তখন কয়, আর গোপন রেখে লাভ নাই। ও ফেরাউন শুনিয়া রাখো, আমিও তো আল্লাহর উপরে ঈমান এনেছি, বহুত আগে থেকে ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা ফেরাউনের মেজাজ আরো বেশি গরম হয়ে যায়। ফেরাউন দৌড় দিছে, তার একজন বন্ধু আছে হামান। হামানের কাছে যায় বলে, রে বন্ধু হামান, আমার স্ত্রী আমারে খোদা মানে না, বরং মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। এবার হামান ডাক দিয়ে বলে, রে ফেরাউন, বুঝলাম না রে, তুমি তো খোদা, তোমার বউ তোমার খোদা মানে না, সি সি বুঝলাম না রে, এবার কি করা যায়? এমনি হামান পরামর্শ দেয়, বলে প্রথম নম্বর চিকিৎসা হলো তোমার স্ত্রী আসিয়ারে মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইবা, উপরে একটা পাথর চাপা দিবা, চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দিবা, বলবা ঈমানটা ছেড়ে দেওয়ার জন্য। যদি ছেড়ে দেয় তাহলে তো ভালো কথা, আর যদি না ছাড়ে তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমরা যাব। তাই করা হলো, আসিয়ার বুকের উপরে পাথরটা চাপা দিয়া চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দেওয়া হয়, আর বলে, আসিয়া ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। কিন্তু আসিয়া তো ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, বরং আসিয়ার দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানি উচ্চারণ করে। এমনি ফেরাউন তার কানটা লাগাইছে আসিয়ার জবানের মধ্যে, কি বলে জানি আসিয়া কানটা লাগায়া শুনে আসিয়া বলে, আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহ। আসিয়া বলে, আল্লাহ 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 বলে। ফেরাউন ডাক দিয়ে বলে, রে হামান, আমার স্ত্রী আসিয়া তুই এখনো ঈমান ছাড়ে না, আল্লাহ আল্লাহ বলে। এবার হামান ডাক দিয়ে বলে, তাহলে 2 নাম্বার সিদ্ধান্ত চলে যাও। 2 নাম্বার সিদ্ধান্ত হলো, আসিয়ারে মরুভূমির প্রান্তরেতে শোয়া আছে, 2টা হাতের মধ্যে 2টা বড় বড় পেরেক মারো। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর। 2টা হাতের মধ্যে পেরেক মারো। ও ফিরআউন জিল আওতাদ, আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারা হয়। এরপরও আসিরা বলে, আল্লাহ আল্লাহ। এবার আসিয়ারে 2 নাম্বার সিদ্ধান্তের পরে আসিয়া আল্লাহ আল্লাহ জপে। এবার হামান ডাক দিয়ে বলে, রে ফেরাউন,
আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না। তাহলে এবার 3 নাম্বার সিদ্ধান্তে চলে যাও। 3 নাম্বার সিদ্ধান্তটা কঠিন সিদ্ধান্ত রে বাজান, একটু নিজের জীবনের সাথে মিলান না। ঈমান আপনার আর আমার ঈমান কেমন, আর আসিয়ার ঈমানটা কেমন ঈমান ছিল। আল্লাহু আকবার। এবার হামান বলে, ও ফেরাউন, বড় একটা ব্লেডের ব্যবস্থা করো। ব্লেডটাই না, আসিয়ার শরীরের চামড়াগুলি উঠায়া পালাও। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আসিয়ার শরীরের চামড়াগুলি ব্লেডে উঠায়, চামড়াগুলি উঠায়া পালায়। চামড়াগুলি উঠানোর পরে, ওই চামড়াগুলি উঠানোর পরে গোশতগুলি উত্তপ্ত বালির মধ্যে লাগে। বাবা কেমন লাগবে? এরপরও আসিয়ার জবানে বলে আল্লাহ, এরপরও আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ। ঈমান তো ছাড়ে না, ঈমান ছাড়ে না। আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে বলে আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান এনেছি রে আল্লাহ, ঈমান আনার কারণে আমার এই অবস্থা। আল্লাহু আকবার। এবার হামান ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না। তাহলে 4 নাম্বার সিদ্ধান্ত চলে যাও। আসিয়ারে আর রাখার দরকার নাই, বড় একটা পাথর হাতের মধ্যে নেও। ওই পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দিয়া আসিয়ারে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দাও। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে। ওই পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেওয়ার জন্য যেই মাত্র পাথরটা হাতের মধ্যে নিয়েছে, এতক্ষণ তো আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জপত আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। এবার শুধু আল্লাহ আল্লাহ জপে তা নয়, আসিয়ার 2টা ঠোঁট নাড়ায়া আসিয়া মুস্কি হাসি দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়া এবার মুস্কি হাসি দিয়েছে। ফেরাউন আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হইয়া ফেরাউন ডাক দিয়া বলে, রে আসিয়া, তোর কি বিশ্বাস হয় না তোরে যে বিদায় করে দিব, তোরে যে এক মুহূর্তে আমি হত্যা করে ফেলবো, তোর কি বিশ্বাস হয় না? এমনি আসিয়া কয়, হ্যাঁ বিশ্বাস হয়। তাহলে তুই হাসলে কেন রে, হাসলে কেন? এতক্ষণ কান্না করলে বুঝতে পারলাম, কিন্তু এখন আবার হাসি দিলে কেন রে আসিয়া? আসিয়া ডাক দিয়ে বলতেছেন, রে ফেরাউন, আমি কেন হাসি দিলাম? আমি যদি বলি তুমি বিশ্বাস করবা কিনা? ফেরাউন বলতেছে, হ্যাঁ বিশ্বাস করব না কেন? বিশ্বাস করব। কি জন্য তুমি হাসি দিলা? এমনি আসিয়া বলতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, আসিয়া বলতেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলতেছে, আমি কেন হাসলাম জানো নে? আমি এই মুহূর্তে মহান আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ আমারে এই মুহূর্তে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু কেন দিবে আপনি তো ভালো করে জানেন, ঠিক কিনা? জোরে আরো জোরে বলেন ঠিক কিনা? আসিয়া বলতেছে, কেন আল্লাহ আমারে বিদায় করবে? ফেরাউন আপনি তো জানেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই না, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত করি। দরখাস্তটা হলো, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দিয়ে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আসিয়া বলতেছে, আল্লাহ আপনার পাশে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে। আসিয়া বলতেছেন, আমি এই দোয়া করেছি, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ আমার আল্লাহ আমার এই দোয়া কবুল করেছে। কবুল করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে আমারে যেই ঘরটা দিবে, এই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে তুলে ধরেছে।
আমি আমার ঘর দেখে আমি মুস্কি হাসি দিয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে ফেরাউনের এই নির্যাতন থেকে বাঁচাও। 3 নাম্বার দোয়া করেছি, আল্লাহ ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে আমারে তুমি হেফাজত করো। এই 3টা দোয়া আমি আল্লাহর কাছে করেছি। আমার ভাইয়েরা, ফেরাউন কত বড় নাফরমান, এরপরও একটুও চিন্তা ভাবনা না করে বড় পাথরটা আসিয়ার বুকের মধ্যে ছেড়ে দেয়। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আসিয়ার এই ঘটনা নবীজির কাছ থেকে শোনার পরে সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়, আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলতেছেন, রে সাহাবীরা শোনো, আসিয়ার বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা আসিয়ার বুকের উপরে পড়ার আগে আগে মহান আল্লাহ তার ভিতর থেকে রূহটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, যারা ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে গেছে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন না। তাহলে ঈমানের দাম আমাদের কাছে বেশি না কম? জোরে বলেন, ঈমানের দাম বেশি না কম? আমরা তো মরবো, এতে কোনো সন্দেহ আছে বাবা? কথা বলে সন্দেহ আছে? আমরা একটা সবক আপনাদেরকে দিব, শেষ সবকটা হলো আমার পানির ভাইয়েরা, ওরা তো ছিল অনেক আগেকারের কথা, এই যুগে আসেন। আল্লাহু আকবার। রাবিয়া বসরিয়ার নাম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? যে রাবিয়া বসরিয়ার স্বামী হারানোর পরে হাসান বসরি তার উস্তাদ ছিল, রাবিয়া বসরিয়ার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে। ও রাবিয়া, তোমার কাছে আমি বিবাহের প্রস্তাব দিলাম। রাবিয়া কয়, হুজুর আপনি আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন, ভালো কথা, আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, এই যে একটা গ্লাস, গ্লাসের ভিতরে পানি ভর্তি, এই গ্লাসের ভিতরে কি আর পানি দেওয়া যাবে? হাসান বসরি বলে, নারে রাবিয়া, দেওয়া তো সম্ভব নয়। হাসান বসরি কথা তারপরে রাবিয়া কো, হুজুর আমার অন্তরে আল্লাহর ভালোবাসা জায়গা দিয়েছে, এই অন্তরে স্বামীর ভালোবাসা জায়গা দেওয়ার জায়গা খালি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্য করে কথাটা বলবো, আপনারা সবকটা গ্রহণ করেন, আপনারাও করেন। রাবিয়া বসরিয়ার পরে হাসান বসরি, রাবিয়া বসরিয়া কো, হুজুর আপনি যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছেন, তাহলে আপনাকে তো এমনি ফিরাইয়া দেওয়া যায় না। আমি আপনাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সাথে আমার বিবাহ হয়ে যাবে, আর যদি দিতে না পারেন তাহলে বিবাহ। আরো জোরে কোন, আরো জোরে বলেন। রাবিয়া বসরিয়া হাসান বসরিকে বলেন, হুজুর আমার 1 নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন হলো, হুজুর আপনিও মরণশীল, আমিও মরণশীল, ঠিক কিনা? জোরে কোন। আপনারা মরণশীল না? আমরা মরণশীল কিনা? রাবিয়া বসরিয়া বলে, হুজুর আপনিও মরণশীল, আমিও মরণশীল, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু আমিও জানি না আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমার জানা নাই। আগো হাসান বসরি, আমি জানি না আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। যদি আপনি আমাকে বলে দিতে পারেন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব কিনা, যদি আপনি বলে দিতে পারেন তাহলে আপনার সাথে আমার বিবাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাবিয়া রে, ও রাবিয়া, তুমি যে প্রশ্নটা করেছো রে রাবিয়া, এটা তো অনেক কঠিন প্রশ্ন হয়ে গেছে রে রাবিয়া। আরে রাবিয়া শোনো, তুমি ঈমান নিয়ে মরতে পারবে কিনা এটা আমি কেমনে বলবো রে রাবিয়া? আমার নিজেরও তুই জানা নাই আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা জানিনি ঈমান নিয়ে মরতে পারবো কিনা? জোরে বলেন জানিনি, জানি না, এই জন্য ঈমান নিয়ে মরতে পারবো কিনা জানা নাই। আল্লাহু আকবার। হাসান বসরি এটা ব্যর্থ হয়ে যায়। রাবিয়া বলেন আমার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তারপরেও আপনার সাথে আমার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, ওগো আল্লাহর ওলি, ওগো হাসান বসরি, ওগো আমার ওস্তাদ, আপনি আর আমি সবাই তো মরণশীল, মৃত্যুবরণ করার পরে আমি রাবিয়া যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার লাশটা আমার আত্মীয় স্বজনেরা কাপনের কাপড় পরিধান করায়া আমার লাশটা নিয়ে যাবে কবরের ভিতরে। কবরের মধ্যে আমারে শোয়াইয়া দিবে, শোয়াইয়া আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার কবরের পাশে দাঁড়াবে না, সবাই তো চলে আসবে। আমি তখন কবরের ভিতরে বসে থাকবো, কবরের ভিতরে পড়ে থাকবো। কিছুক্ষণ পরে আমার কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই 2 জন ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন আমাকে করবে, তোমার রবকে, তোমার দিন কি ছিল, এবং নবীজির চেহারাটা আমার চোখের সামনে তুলে ধরে বলবে, দেখো তো ওনারে চিনতে পারো কিনা। আল্লাহু আকবার। রাবিয়া বলেন, ও হাসান বসরি, ওগো আল্লাহর ওলি, আমার তো জানা নাই এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমার জানা নাই। যদি আপনি বলে দিতে পারেন গো, তাহলে আপনার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এমনি হাসান বসরি বলেন, রাবিয়া রে, ও রাবিয়া, তোমার এই 2 নম্বর প্রশ্নটা তো আরো বেশি কঠিন, আমি কেমনে বলবো রে, আমার নিজেরই তো জানা নাই, আমিও তো জানি না আমি ওই মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। হাসান বসরি ব্যর্থ হয়ে যায়। এবার রাবিয়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার 3 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের কঠিন ময়দানে একটা ফুলসিরাতের ব্রিজ আছে, আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? ফুলসিরাতের ব্রিজ রাখা হয়েছে, যেই ব্রিজটা 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা এভাবে উপরের দিকে, আবার 10,000 বছরের রাস্তা এভাবে ডালো, আবার 10,000 বছরের রাস্তা এভাবে নিচের দিকে, চুলের চাইতে চিকন। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম 2 পাশে রাখা হবে। ওগো আল্লাহর ওলি, আমি জানি না ওই ফুলসিরাতের ব্রিজটা আমি পার হতে পারবো কিনা, আমার জানা নাই। আপনি যদি আমারে বলে দিতে পারেন তাহলে আপনার সাথে আমার বিবাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসান বসরি বলে, রাবিয়া রে, আমি কেমনে রে জবাব দিব, আমার নিজেরই তো জানা নাই, আমিও তো এই ব্রিজ পার হইতে পারবো কিনা আমার জানা নাই। এবার রাবিয়া বলতেছে, রে হাসান বসরি, ওগো আল্লাহর ওলি, আপনি আমার 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারেন নাই, এবার আপনার কাছে আমার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের জবাবটাও যদি দিতে পারেন তারপরও আপনার সাথে আমার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর প্রশ্নটা হলো, ওগো আল্লাহর ওলি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ একদল মানুষকে তার আমলনামা ডান হাতের মধ্যে দিবে। আসহাবুল ইয়ামিন যারা হবে তাদের আমলনামা ডান হাতে দিবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে ওই লোকগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একদল মানুষকে মহান আল্লাহ বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে এরা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ওলি, ওগো হাসান বসরি, আমি জানি না গো আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিবে না বাম হাতে দিবে। যদি আপনি বলে দিতে পারেন তাহলে আপনার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এমনি হাসান বসরি ডাক দিয়ে বলে, রে রাবিয়া, তোমার 4 নম্বর প্রশ্নটা তো আরো কঠিন। আমি